ককরোচ 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 গোটা দেশ জুড়ে যেন তোলপাড় হচ্ছে। বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াতে না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ককরোচ দিয়ে চর্চা শুরু হয়েছে। ককরোচ কি শুনুন, ককরোচ জনতা পার্টি, যার 4 দিনে 15 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির জন্ম হলো, আর সোশ্যাল মিডিয়া থেকে ককরোচ জনতা পার্টি তার বিভিন্ন সাইট থেকে অর্থাৎ ব্যান্ড হচ্ছে। কোথায়? ভারত থেকে। ভাবতে হবে কি, ককরোচ অন্য কিছু নয়, ভয় পাওয়ারও কিছু নেই। তবে আবারও ভয় পাওয়া যায় ককরোচ দেখে। পারমাণবিক বোমা মেরেও ককরোচকে খতম করা যায় না। পারমাণবিক বোমা মারলে সব শেষ হয়ে যায়, কিন্তু আবার দেখা যায় সেই ককরোচ অর্থাৎ তেলাপোকা আবার ঠেলে ওঠে। ককরোচ কি বুঝতে পারছেন? তেলাপোকা। এই যে বিষয়টি আছে, আপনারা জানেন যে ভারতের চিফ জাস্টিস তিনি বলেছিলেন যে ভারতের বেকার যুবক তারা কিছু সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং বেকার যুবক মিলে যে সোশ্যাল ওয়ার্ক কাজ করছে, এটা ককরোচ মানে ককরোচের সঙ্গে অর্থাৎ আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। এটা নিয়েও আমরা দেখেছিলাম বিভিন্ন নিউজ, বিভিন্ন আলোচনা, চর্চা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস, তিনি বলতেই পারেন। তা নিয়ে আমরা দেখলাম এক যুবক ককরোচ জনতা পার্টি নামে একটি পেজ তৈরি করেছে। সোজা বাংলায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তার একটা পেজ তৈরি করেছেন এবং তা দ্বারা সে বেশ সদস্য সংগ্রহ করছে। আর এই ককরোচ জনতা পার্টি এত বিস্তার হয়ে গেল যে ভারতের যারা রেজিস্টার্ড পার্টি যত দল আছে তার থেকেও তার সদস্য সংগ্রহ বেড়ে গেল। তাহলে বুঝতে হবে যুব সমাজ কোথায় আছে আজ। প্রকৃতপক্ষে যুব সমাজ কি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত পাচ্ছে? তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের শিল্প, তারা কি সত্যি মানবিক সরকারের কাছে আছে, না অনমানবিক দেশে বাস করছে? তাদের নিশ্চয়ই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য কিন্তু এই ককরোচ জনতা পার্টি 4 দিনে 15 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে তাদের, এবং তাদের সদস্য সংগ্রহ হয়েছে। আমি আর বিস্তারিত কিছু বলছি না, তবে একটা জিনিস জেনে রাখুন, ককরোচ জনতা পার্টি কি কি দাবি রেখেছে। বলছে বিচারকদের জন্য অবসর পরবর্তী সুবিধা নয়। ভালো কথা বলেছেন। একজন বিচারক তিনি বয়স হয়ে যাবেন, বয়স হয়ে যাওয়ার পরে সেই কর্মক্ষমতা থাকবেন না। কখনো আমরা কেউ দেখছি রাজ্যপাল হচ্ছেন, কখনো রাজ্যসভার সাংসদ হচ্ছেন, এবং একটা দলের, আর এতেই দেখা যায় যে বিচারকদের সেই দলের অনুগত হয়ে কাজ করতে ভারতের মানুষ কিন্তু দেখেন। তাহলে মানুষের বাক স্বাধীনতা সে বলতে পারে, এবং কোনো রাজ্যসভার সাংসদ বা রাজ্যসভায়ও কোনো রকম সুবিধা পাবে না। তারা আরও একটি দাবি রেখেছেন, প্রতিটি বৈধ ভোটারকে সুরক্ষা দিতে হবে। সত্যি তো, ভোটাররা ভোট দেয়, আর যাদের ভোট দেয় তারা কোটিপতি হয়, গাড়ি চড়ে, প্রধানমন্ত্রী হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, শিক্ষামন্ত্রী হয়, বিশাল ঘুরে বেড়ায় এই ভোটারদের ভোট নিয়ে। আর এই ভোটাররা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়, এদের লুট হয়, এদের সন্ত্রাস হয়, এরা খুন হয়, এরা ছোট ব্যবসা করলে সেখান থেকে তাদেরকে তুলেও দেওয়া হয়, যেটা বর্তমানে আমাদের রাজ্যেও ঘটছে। খুবই ভালো কথা বলেছেন। তারা কথাও বলেছেন যে নারীদের সংরক্ষণ নয়, নারীরা 50%, অর্থাৎ 50% তারা সংসদে থাকবেন, তারা প্রতিটা বিধানসভায় থাকবেন, প্রতিটা রাজ্যসভায় থাকবেন। অ্যাকচুয়ালি ভোটাধিকারের রাজদায়িত্বে নারীরা 50% থাকবেন। দারুণ দাবি রেখেছেন এই ককরোচ জনতা পার্টি। এবং তারা আরও একটি দাবি রেখেছেন যে স্বাধীন গণমাধ্যম, গদি মিডিয়া নয়, আদানি আম্বানি মালিকাধীন সব গণমাধ্যমকে লাইসেন্স বাতিল করা হবে। প্রকৃত স্বাধীন গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে, এবং যে সমস্ত রাষ্ট্রীয় যে গণমাধ্যম আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে হবে, এবং দেখতে হবে তাদের অর্থ কোথা থেকে এসছে। এই সমস্ত গদি মিডিয়া, এক শ্রেণীর গদি মিডিয়া, তারা কোটি কোটি টাকা উপার্জন করে, আর মানুষের কথা না তুলে তারা পলিটিক্যাল দলের কথা তুলে ধরে, এক শ্রেণীর পলিটিক্যাল দলের কাছে বিক্রি হয়ে যায়। ভালোই দাবি রেখেছেন। ককরোচ জনতা পার্টি নিয়ে মহাচিন্তিত। সত্যি কি দেশের মানুষ আজ সুরক্ষিত? ডলারের দাম রে করে বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। রাহুল গান্ধী বলে দিয়েছে অলরেডি যে ভারতবর্ষে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাতে ওই আদানি আম্বানি শিল্পপতি, বিধায়ক, এমএলএ, মন্ত্রী, এদের কিছু হবে না। যা দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ, চাষি, ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, বেকার যুবক। গোটা ভারতবর্ষে শুধু প্রতিশ্রুতি আসে আর প্রতিশ্রুতি দেয়া হয়, আর এই প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক কারবারিরা রাজনীতি করেন আর বেরিয়ে চলে যান। এই যুবকরা যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যায়। কেউ কোনো ভক্ত হতে পারে এ দলে নয় ওই দলে, কিন্তু মানবিকতার স্বার্থে ভারতবর্ষের বৃহত্তর গণতান্ত্রিক দেশের আজকে স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে তার রুটি কাপড়া মাখান প্রয়োজন। সেটা কি প্রকৃত যুব সমাজ পাচ্ছে? যদি যুব সমাজ তার বাক স্বাধীনতা পেত,
যদি ভালো সুন্দরভাবে জীবনযাপন করত, তাহলে কিন্তু আজ বুলডোজার চলতো না, তাহলে মানুষকে আজ উচ্ছেদ হতে হতো না। মানুষ যেন এক অমানবিকতার জায়গায় চলে যাচ্ছে, অমানবিক সরকারের দ্বারাই পরিচালিত হচ্ছে। তাই ককরোচ জনতা পার্টি এই নামে মানুষ রে রে করে সেখানে সদস্য হওয়ার, এখানেই ভাবতে হবে যুব সমাজের মনে কত কষ্ট। শুধু যুব সমাজ নয়, গোটা ভারতবর্ষের মানুষ কতটা কষ্টের মধ্যে আছে, সেটা কিন্তু সরকারের বিবেচনা করা দরকার। ব্যান করা নয়, ককরোচ জনতা পার্টিকে ব্যান করে দেওয়া মানে সব কিছু উদ্ধার হয়ে গেল তা নয়। সরকারের অন্তত ভাবা দরকার এই ককরোচ জনতা পার্টির কথাটা কি, উদ্দেশ্য কি এবং কি চায়, এবং সমস্ত রাজনৈতিক দলের থেকে তারা ছাপিয়ে গেল 4 দিনে 15 মিলিয়ন ফলোয়ার্স। এটাও তো ভাবার দরকার আছে সরকারের। শুধু মানুষের বাক স্বাধীনতাকে চেপে রেখে দিয়ে, ব্যালট বাদ দিয়ে আর এই গণতান্ত্রিক দেশে এভাবেই ভোট করিয়ে নিয়ে তাহলে কিন্তু মানুষের সব কিছু অধিকার পাওয়া যায় না। মানুষের কথা শুনতে হয়, যুব সমাজের কথা দেখতে হয়, কোনটা খারাপ পরিস্থিতি কোনটা ভালো পরিস্থিতি সেটা বুঝতে হয়। সরকার মানুষ তৈরি করে যে মানবতার সঙ্গে তারা বেঁচে থাকতে চায়, ভদ্রতার সঙ্গে বেঁচে থাকতে চায়, রুটি রুজির জন্য বেঁচে থাকতে চায়, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে চায়। এর জন্য সরকার মানুষ বদল করে। সরকার অত্যাচারিত হলে সেটাকে চেঞ্জ করে আবার নূতন সরকারে আনে। কিন্তু ভারতবর্ষের সরকার চেঞ্জ হওয়ার পরে মানুষ কি দেখছে, সত্যি স্বাধীনতার সময় হয়তো এইরকমভাবে দেখেনি, এবং ইংরেজ আমলে হয়তো মানুষের এগুলো হয়তো দেখতে হয়নি। আজ যেটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মানুষের দেখতে হচ্ছে। তাই সরকারের বিবেচনা করা উচিত যুব সমাজের কিভাবে আগিয়ে নিয়ে যায়, কিভাবে মানুষের শান্তিতে রাখা যায়। মানুষ শান্তির জন্য কিন্তু আকুর পাকুর করছে, শান্তির জন্য তারা জায়গা খুঁজে বেড়াচ্ছে।